নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আমি অঞ্জন। রথযাত্রার গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে, যদিও বিজেপি একে বলছে পরিবর্তন যাত্রা। বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে প্রায় 294টা বিধানসভা কেন্দ্রে তারা পৌঁছতে চাইছে। শাসক দলের বিরুদ্ধে তাদের যেমনি রথযাত্রায় বক্তব্য থাকছে, তারা সরকারে এসে কী করবেন সেই বক্তব্য তুলে ধরা হচ্ছে। ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় নেতারা আসছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, মন্ত্রীরা আসছেন। অর্থাৎ রাজ্য বিজেপির কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে রথযাত্রা হচ্ছে এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে। তারা মনে করছেন যে গ্রাম বাংলার পথ পেরিয়ে 294টা আসনের মধ্য দিয়ে যে প্রচার তারা করছেন, এই প্রচার মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু চিন্তার ভাঁজ বিজেপি রাজ্য নেতৃত্বের এবং যারা কেন্দ্র থেকে আসছেন তাদের কাছে যে মানুষ তারা আশা করেছিলেন রথযাত্রায়, সেই মানুষ দেখা যাচ্ছে না। বহু জায়গায় দেখা যাচ্ছে জমায়েতে শূন্য, চেয়ারের পর চেয়ার ফাঁকা পড়ে রয়েছে। রথযাত্রা যে পথ দিয়ে যাচ্ছে সেই পথে যে মানুষের যে উৎসাহ থাকার কথা, সেই উৎসাহ নেই। বহু জায়গায় ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে, কার্যত কোনো কর্মী, সমর্থক এবং দরদিদের দেখা যাচ্ছে না। ফলে এই রকম একটা সিচুয়েশানে রাজ্য বিজেপি কিন্তু এটাকে নিয়েও ভাবছে যে কি হলো। তারা প্রচারের ঝড় তুলতে চাইছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে। সমস্ত সংবাদ মাধ্যমে তারা বিজ্ঞাপন দিচ্ছেন, রথযাত্রা চলছে। 294টা কেন্দ্রে তারা মানুষের মধ্যে এই প্রচার ঢোকাতে চাইছেন রথযাত্রা বা পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে। কিন্তু লোক কোথায়? অধিকাংশ যাত্রায় তাদের দেখা যাচ্ছে লোক নেই। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে সমস্ত বড় বড় স্টারদের নামিয়ে দেওয়া হচ্ছে। তাতেও দেখা যাচ্ছে যে এক্সপেকটেশন ছিল মানুষের যে এই রকম রথযাত্রাকে কেন্দ্র করে বা পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে মানুষের ঢল নামবে, কিন্তু দেখা যাচ্ছে তা বাস্তবে কিন্তু নেই। অর্থাৎ রথযাত্রা বা পরিবর্তন যাত্রায় মানুষের মনের মধ্যে যে ছাপ ফেলবে ভেবেছিল বিজেপি, তা কতটা সফল হচ্ছে এটা নিয়ে কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব চিন্তিত। তাদের যে আশা, সেই আশায় তারা পৌঁছতে পারছে না। বহু জায়গায় সভাস্থল কার্যত ফাঁকা। যে পরিমাণ মানুষ আসার কথা ছিল সেই পরিমাণ মানুষ আসছে না। তবে কি বিজেপির সঙ্গ তারা ছেড়ে দিচ্ছে রাজ্যের মানুষ? এই প্রশ্ন কিন্তু দলীয় কর্মী থেকে শুরু করে গ্রাম বাংলার বিজেপির কর্মী থেকে শুরু করে রাজ্য নেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে যে এই যদি চেহারা হয় 26-এর ভোট, তাহলে কি এবারও বিজেপির কাছে অধরা থেকে যাবে?